আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ঘরে ঢুকছি, এটা হচ্ছে আমি একটা হাঁসের খামার তৈরি করব। তার জন্য কিন্তু এই ঘরটা প্রস্তুত করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই ঘরটা আমি এখানে একটা হাঁসের ফার্ম করতে চাচ্ছি ছোটখাটো করে। কারণ সবকিছু মিলায়ে দেখলাম জীবনে ব্যবসা না করলে আসলে উন্নত করা যায় না। চাকরি-বাকরি করে জীবনে কিছু করতে পারলাম না। তো এখন দেখি শেষ পর্যায়ে এসে হাঁসের খামার করে কিছু করা যায় কিনা। তো তার জন্য কিন্তু আমি এই ঘরটাকে প্রস্তুত করেছি। যদিও এটা একটা ফেলানো ঘর, এটা আমার নিজস্ব ঘর না। এখানে আমি ভাড়া থাকি তার জন্য এই পাশে এই ঘরটা ফেলানো আছে। তো আমি মালিকের থেকে অনুমতি নিয়ে এখানে একটা হাঁসের ফার্ম করার চেষ্টা করতেছি। কারণ দেখেন আমরা যে চাকরি করি মাদ্রাসায়, এই চাকরিতে কখনো এই বাজারে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। তো যার জন্য কিন্তু এই উদ্যোগটা আমার নেওয়া। তো আমি চাচ্ছি এখানে ১০০ হাঁস উঠাবো। দেখি ১ম এ ছোট করে আগে বিজনেস শুরু করি। যদি এর থেকে লাভবান হই তাহলে আস্তে, আস্তে কিন্তু আমি আমার এই বিজনেসটাকে বড় করার চেষ্টা করব। কারণ আমি হচ্ছে ছোট থেকে উঠতেছি। আমার কাছে এত পুঁজিও নাই যে যার জন্য আমি একবারে কিন্তু অনেক হাঁস উঠাবো। এমন সামর্থ্যও আমার নাই। তো আমি আস্তে, আস্তে ছোট করে ছোট পরিসরে ব্যবসাটাকে করার চেষ্টা করতেছি। তো আমি বলব যারা বেকার আছেন, আমাদেরও উচিত ছোটখাটো বিজনেস শুরু করা ১ম এ। কারণ বেকার থাকলে কেউ আপনাকে মূল্য দেবে না। যদি আপনার টাকা থাকে সবাই আপনার পাশে থাকবে। কিন্তু যদি টাকা না থাকে তাহলে কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। আর যদি আপনি টাকাওয়ালা না হন, পয়সাওয়ালা না হন তাহলে কিন্তু আপনাকে কেউ সাহায্যও করবে না বা আপনাকে কেউ পথও খুলে দেখাবে না। নিজের স্থানকে নিজের তৈরি করতে হবে। নিজের সম্মানকে নিজেই রাখার চেষ্টা করতে হবে। আর একটা কথা, যারা বিশেষ করে মাদ্রাসায় চাকরি করেন, চাকরির পাশাপাশি যদি অন্য কিছু করা যায়, তাহলে কিন্তু সেটাও আপনার পরিবারের জন্য অনেকটা উপকার হবে। কারণ মাদ্রাসার যে বেতনের অবস্থা, আর তাদের বেতনগুলো ঠিকমতো দেয়ও না। এজন্য আমার মনে হয় চাকরির পাশাপাশি যদি অন্য কিছু করা যায়, তাহলে হয়তো নিজেও অর্থের দিক দিয়ে লাভবান হওয়া যাবে। তো সেইভাবে উদ্যোগ নিয়ে আমি কিন্তু এই ঘরটাকে প্রস্তুত করেছি হাঁসের বস্তা ওঠানোর জন্য। আর এই যে পাশে দেখতেছেন, এই পাশে চারিপাশে সবুজ জায়গা। আর কিন্তু পাশে একটা পুকুর আছে। আমি চাচ্ছি পাশে পুকুর থাকলে অনেক উপকার হয়। কারণ হাঁসের যে খাবারটা লাগে, এই খাবারটা কিন্তু অনেকটা কমে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু পুকুরটা ছিল। আমি আগে ভিডিওর ভিতরে দেখাইছি। তো এই পুকুরে কিন্তু আমি হাঁসগুলো চাষ করব। আমি আপনাকে দেখাচ্ছি নতুন করে দেখেন। এইখানে কিন্তু অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে এক ফাঁকে রেখে দিছি। কারণ এখান থেকে আমার হাঁস চলাফেরা করবে, যাওয়া আসা করবে। যদি ইঁদুর থাকে অথবা সাপ থাকে আমার হাঁসের ক্ষতি করতে পারে। এজন্য কিন্তু এই জঙ্গলটাকে আমি পরিষ্কার করে সাফ করে নিয়েছি। আমি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে কিন্তু এই বাচ্চাগুলোকে চরাবো। যার জন্য আমার কিন্তু অনেক টাকার খাবার বেঁচে যাবে। আর এখন যদি আপনি শুধুমাত্র খাবার দিয়ে হাঁস পুষতে চান, তাহলে আমি ভিডিও দেখে যা বুঝলাম বা অন্যদের থেকে শুনে যা বুঝলাম, তার থেকে কিন্তু লাভের থেকে লসটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি প্রাকৃতিক খাবার যদি তৈরি করা যায় বা প্রাকৃতিক খাবার যদি হাঁসদেরকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু অনেকটা খরচ কমে আসবে। তো দেখতে পাচ্ছেন এই পুকুরটা এই যে, পুকুরটা অনেক বড়সড় আছে, সমস্যা নাই। আর এই পুকুরে কিন্তু প্রচুর খাবার আছে। শিলা আছে, শামুক আছে এবং ছোট, ছোট মাছ আছে। যেগুলো কিন্তু খেয়ে হাঁসগুলো খেলে অবশ্যই কিন্তু তাদের খাবারের যে সেটা কিন্তু অনেকটা কমে। আর কিন্তু যদি এইভাবে হাঁসদেরকে চাষ করা যায়, তাহলে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকে।